क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, সরো। কেন, কি হলো? আমি চলে এসেছি তো। অনেক দয়া করেছো আমাকে এসে। কটার সময় আসতে বলেছিলাম আমি? কটা বাজে? হ্যাঁ, আরে সরি বাবা, লেট হয়ে গেছে। তোমার সরি নিয়ে আমি কি করব? কখন আসতে বলেছিলাম আর কখন এসছো? এখন কি লাভ? টাইম হয়ে গেছে আমার স্বামীর আসার, 8 ঘন্টায় চলেও আসবে। আরে 8 ঘন্টা অনেক আছে আমার জন্য। এতক্ষণে তো আমি অনেক কিছু করে ফেলবো, বুঝলে? আমি করতেই চাই না তোমার সাথে কিছু। বিরক্ত হয়ে গেছে আমি তোমার থেকে। কি চাইছো তুমি? আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। আমার একদম ভালো লাগছে না এখানে। আগে সেটাই তো আমিও চাইছি, যে আমরা সবসময়ের জন্য এক হয়ে যাই। কিন্তু তোমার বর, তার কি করবো? সেটা তুমি ভাবো না কি করবে। একটা কাজ করো, ওর থেকে তালাক নিয়ে নাও। কি বলে ডিভোর্স নেবো यार? ও এত ভালো রাখে আমাকে, কোনো জিনিসের কোনো কমতি রাখে না। কি বাহানা দেবো ওকে? যদি জেনে শুনে করবো তাহলে ও বুঝতে পারবে না। আর যদি সন্দেহ হয়ে যায় কোনো ব্যাপারে, তারপর প্রবলেম হয়ে যাবে। তুমি টেনশন নিও না, আমার একটা বন্ধু উকিল, ওকে জিজ্ঞেস করলে না, ও কিছু না কিছু জোগাড় করেই দেবে। ও পাক্কা তোমার তালাক করিয়ে দেবে। এবার এত দূর থেকে আমি হাফিয়ে হাফিয়ে আসছে, একটু এনার্জি তো দিয়ে দাও। কত সুন্দর তুমি, সত্যি। ডার্লিং, আমার মন ভরেনি গো। মন তো আমারও ভরেনি। তাহলে কি করা যাক? কিচ্ছু না, তাড়াতাড়ি এই ব্যবস্থা করা হোক যে আমরা সবসময় কখন থাকতে পারবো একসাথে। ঠিক আছে, এইবার আসলে না, নিজের উকিলের সাথে কথা বলে আসবো। তাড়াতাড়ি করো यार, ভালো লাগে না আমার আর। আমারও ভালো লাগে না গো। আরে यार, টাইম হয়ে গেছে ওর আসার, তুমি তাড়াতাড়ি যাও এখান থেকে। হ্যাঁ গো, ঠিক আছে বেবি, আমি আসছি। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, যাও তাড়াতাড়ি যাও। সিমরান, হ্যাঁ, চলে এসছি আমি বাড়িতে। জল নিয়ে আসো একটু। এক্ষুনি আনছি। এই অফিসের কাজ না, কত কাজ করায় এরা। মানুষকে মানুষ না মেশিন ভাবে এরা। মাঝে মাঝে ইচ্ছে হয় কাজই ছেড়ে দিই আমি। এ নাও জল। আজ কেমন ছিল অফিস? ঠিক ছিল রে, ওই রোজকারের মতন। কিন্তু আচ্ছা। ওই অফিসের প্রেশার, বসের কিচকিচ কিচকিচ, হাঁপিয়ে গেছি আমি অনেক, জানো তো। কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আর তুমি বলো, তোমার দিনটা কেমন কাটালে? ভালো, একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। হুম, বলছিল ও যে বাড়িতে চলে দেখা করতে, অনেকদিন হয়ে গেছে। আচ্ছা। আমিও বলেছি আসবো কোনো দিন, মানে মন করে না যাওয়ার, ব্যাস এরকম। হুম, এইসব কি?
আমি জিজ্ঞেস করছি কি? সিগারেট। সে তো আমিও দেখতে পাচ্ছি। এইখানে কি করে এলো? এই টেবিলে এটা নেভানো রয়েছে। আমি কি জানি, তুমি খেয়েছো হয়তো। আচ্ছা, এদিকে এসো, এসো এদিকে এসো, এদিকে। আমি সিগারেট খাই? দেখেছো কোনোদিন আমাকে সিগারেট খেতে? সত্যি সত্যি বলো, এই সিগারেট এইখানে কি করে এসছে? আমি জানি না সত্যি। তুমি জানো না তাই তো? আমি লাস্ট টাইম জিজ্ঞেস করছি, বলো এই সিগারেট এখানে কি করে এসছে? ওই, হ্যাঁ মনে পড়েছে, ওনার এসেছিলেন, উনিই খেয়েছে হয়তো। আমি ভেতরে ছিলাম, তখনই হয়তো উনি এখানে বসে সিগারেট খেয়েছে। ওনার এসছিল, রেন্ট দিয়ে দিয়েছে আমি, প্রায় 10 দিন হয়ে গেছে। ও কি করতে এসেছিল এখানে? এবার ওর ওর বাড়ি হয়তো দেখতে এসেছিল। বাড়ি দেখতে এসেছিল? হুম। ও বাড়ি দেখতে এসেছিল আর আমাদের বাড়িতে বসে, আমার সোফায় বসে এইখানে সিগারেট খেয়ে আর নিবিয়েও চলে গেছে। আমাকে পাগল মনে করছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি ওটা সোজা সোজা উত্তর দাও, না হলে আজকে আমি তোমায় ছাড়বো না বলে দিচ্ছি। তাড়াতাড়ি বলো এটা কে করেছে? আমাকে ক্ষমা করে দাও, আমি আমি বলছি, এটা আমি খেয়েছি। ওই আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল যে কিভাবে সিনেমায় হিরোইনরা সিগারেট খায়, একবার তুইও ট্রাই কর। ও ট্রাই করেছিল তো ওকে আমাকে ভিডিও পাঠিয়েছিল, আর আমিও ভাবলাম যে আমিও ট্রাই করি, তাই আমি খেয়েছিলাম। সরি। হিরোইন হতে চাও তুমি? হ্যাঁ, সিগারেট খাবে? চলো যাও এখান থেকে, গিয়ে কাজ করো। সরাও এটাকে এখান থেকে। কিছু তো চলছে এই বাড়িতে, এমন কিছু যেটা আমার থেকে লুকানো হচ্ছে। জানতে হবে এবার আমাকে যে আমার পেছনে এই বাড়িতে কে আসছে। তুমি এরকম কাজকর্ম কেন করো ইয়ার? এবার কি করলাম আমি? কি করেছি আমি? কাল টেবিলের ওপরে সিগারেট ফেলে গেছিলে তুমি। তুমি জানো সেটার জন্য বাড়িতে কত বড় বাওয়াল হয়েছে কালকে? আমার স্বামী আমাকে মেরেছে, নানান রকমের প্রশ্ন জিজ্ঞেস করেছে, অনেক কষ্টে বেঁচেছি আমি। সরি গো, ওই তাড়াহুড়োতে এইসব হয়ে গেছে, কিন্তু প্রমিস করছি যে আর এরকম কিছুই করব না। তুমি কি ভাবো তোমার সরি বলে সব ঠিক হয়ে যাবে? সন্দেহ হয়ে গেছে ওর আমার ওপর। কি করব এখন আমি ওর? ও তোমাকে মেরেওছে? হ্যাঁ। ওর এত সাহস যে ও তোমার উপরে হাত তুলেছে, ওর একটা কিছু তো খুব তাড়াতাড়ি করতে হবে। সরি গো, ও আমার কারণে তোমার উপরে হাত তুলেছে। ক্ষমা কর দাও আমাকে। ঠিক আছে। আচ্ছা, তুমি কিছু এমার্জেন্সির জন্য ফোন করেছিলে, কি হয়েছে বলো না? সব ঠিক আছে তো? কি করে বলবো আমি তোমাকে, আমার বলতেও ভালো লাগছে না। আরে কি হয়েছে তুমি বলো, আমি ঠিক করে দেবো সবকিছু। আর এমনিতে এই পৃথিবীতে তোমার আর আছেই বা কে? আমাকে বলবে না তো আর কাকে বলবে? আরে ওই, আমি এখানে নতুন বিজনেস স্টার্ট করেছি, ব্যাস 2 লাখ টাকা দরকার আছে। 2 লাখ? হ্যাঁ 2 লাখ। আর আমি জানি যে তুমি এটা করতে পারবে। প্লিজ দেখো, আমাদের বিজনেস স্ট্যান্ড হয়ে গেলে আমরা ঠিক করে বিয়ে করতে পারবো একদম। আমি তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাব। দেখো, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার হাজবেন্ডের কাছে আছে, কিন্তু ও আমাকে টাকা কখনো দেবে না যদি আমি ওর থেকে চাইতো। তাহলে তুমি একটা কাজ করো, আমি লকার থেকে তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু মনে রেখো, তুমি এই টাকাগুলো কিন্তু ফেরত দেবে। 2 দিনে আমি ফেরত দিয়ে দেবো। পাক্কা? হ্যাঁ পাক্কা। কারণ ওই টাকাগুলো না আমাকে ফেরত রাখতে হবে। আর যদি টাকাগুলো ফেরত না রাখি আর আমার হাজবেন্ড জানতে পেরে যায়, তাহলে আমার প্রাণ নিয়ে নেবে। তুমি চিন্তা করো না সোনা, সেটা আমি হতে দেব না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। হুম।
আচ্ছা তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। ইয়ার বেশ আমার এই কাজটা হয়ে যাক। উপরওয়ালার অনেক অনেক ধন্যবাদ। বেশ একবার আমার এই বিজনেসটা দাঁড়িয়ে যাক। এই নাও, এখানে আমার মনে হয় না যে 2 লাখ টাকা আছে, কিন্তু লকারে যত ছিল আমি নিয়ে এসেছি। তুমি দেখে নিও যে কত আছে। ঠিক আছে, যদি কম পড়ে যাক আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো। হ্যাঁ কিন্তু তাড়াতাড়ি ফিরিয়ে দিও প্লিজ। হ্যাঁ, বেবি আমার উপরে ভরসা রাখো। ভরসা তো তোমার উপর আছে, তাই তো তোমাকে টাকা দিয়ে দিলাম। কিন্তু মনে রেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আমি তো তোমাকে করিই না। যাই হোক, তাড়াতাড়ি দেখা হবে। হুম, বাই। বাই। সেই দিনের পর আজ মুখ দেখাচ্ছ তুমি তোমার। তুমি জানো আমি কত প্রবলেমে রয়েছি? হ্যাঁ, তুমি তুমি ফোন কেন তুলছিলে না? আর হঠাৎ করে ভেবে চলে এসছো তুমি। কি হচ্ছে এইসব? আমার টাকা দাও, টাকা দাও আমায়। লকারে রাখতে হবে আমায়। কে জানে আমি কি কি ধরনের বাহানা দিয়েছি। আমি বলেছি যে বাড়িতে টাকা দিয়েছি, বাবার চিকিৎসা চলছে, মাকে মিথ্যা কথা বলেছি, কে জানে আর কি কি করতে হচ্ছে আমাকে তোমার জন্য। তুমি শান্ত হয়ে যাও। এভাবে কি করে শান্ত হয়ে যাব? হ্যাঁ, তুমি জানোই না আমার স্বামীর ব্যাপারে। প্রাণে মেরে ফেলবে ও আমাকে যেদিন সব সত্যি জানতে পেরে যাবে। ভরসা রাখো আমার উপরে। দেখো, আমার না আরো কিছু টাকার দরকার আছে। আরো? পাগল হয়ে গেছো? আগের টাকা ফেরত দাওনি এখনো অবধি, আরেকবার চাইতে এসছো? আমার একটা কথা ভালো করে শোনো, তুমি হয়তো এই সব কিছু ইয়ার্কি মনে করছো। এসব ইয়ার্কি নয়, ওকে কোম্পানিতে বসকে টাকা ফেরত দিতে হবে। কে জানে কোথা থেকে নিয়ে এসছে। আমি হাত জোর করছি তোমার সামনে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, আমার বেশ 5 লাখ টাকা আরো দরকার আছে। 5 লাখ আরো লাগবে? কোথা থেকে আনবো? দেখো, এটা শুধু তুমিই করতে পারো। পাগল হয়ে গেছো তুমি। আমি কোথা থেকে দেবো টাকা? দেখো, আগেকার তোমার 1.5 লাখ টাকা আর এই 5 লাখ টাকা 6.5 লাখ টাকা হয়ে গেল তো। আমি তোমাকে 7 লাখ টাকা দেবো, যাতে তোমার বড় খুশি হয়ে যাবে। আর তুমিও। আমি চাই না তোমার 7 লাখ। তুমি ওই 1.5 লাখ দাও আর কাজ শেষ করো। কিন্তু 5 লাখ টাকা না দিলে ওই 1.5 লাখ টাকাও ডুবে যাবে। ডুবে যেতে দাও। তুমি আমাকে আমার টাকা দাও। তুমি বলেছিলে 2 দিন এনে দেবে, আজ 1 সপ্তাহ হয়ে গেছে। ফোন তোলো না, মেসেজে রিপ্লাই করো না, আর আজ হঠাৎ করে দেখা করতে এসছো আমার সাথে, তাও আবার এই ডিমান্ড নিয়ে যে আমাকে 5 লাখ টাকা লাগবে। আমি কোথা থেকে আনবো 5 লাখ? তুমি 1.5 লাখ দাও আর যাও এখান থেকে। আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না, কোনো সম্পর্ক রাখতে চাই না। ঠিক আছে, কোনো সম্বন্ধ রাখতে চাও না? টাকা তো তোমাকে দিতেই হবে। এরকম হ্যাঁ, ওই রকম। কি ফালতু কথা বলছো তুমি? হ্যাঁ, আর কিভাবে আমার সাথে কথা বলছো? টাকা দাও আর যাও। টাকা তুমি দেবে। তুমি বুঝতে পারছো না, আমার কাছে টাকা নেই মানে নেই, ব্যাস। ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি যে তোমার থেকে টাকা কিভাবে নিতে হবে। এই দেখো। এসব কি? আমাদের প্রাইভেট ভিডিও তুমি কখন বানিয়েছো? আরে কি ডিলিট করো। কি করছো এসব? আরে, এটা ডিলিট করে দিলে তাহলে আর 5 লাখ টাকা আমি কি করে পাবো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাইরাল হয়ে যাবে এই ভিডিওটা। ফোনে রাখতে নেই এইসব ধরনের ভিডিওস। আরে আমার সোনা, এরকম কি করে ভাইরাল হয়ে যাবে? দেখো, তুমি 5 লাখ টাকা দেবে, তাহলে এই ভিডিওটা ডিলিট করে দেবো। আর যদি তুমি 5 লাখ টাকা না দাও, তাহলে এই ভিডিওটা তোমার বরকে দেখিয়ে দেবো, তাহলে ও 10 লাখ টাকা দেবে। না, এরকম সেটাই। করো না প্লিজ। আমার স্বামীকে কিছু বলো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি টাকা তো তোমাদেরকে দিতেই হবে। তুমি দাও আর তোমার বর দিক। প্লিজ তুমি চলে যাও এখান থেকে। মানে আমি তোমাকে ভালোবাসতাম, সত্যিকারে ভালোবাসতাম, তোমার সাথে থাকতে চাইতাম, বিয়ের স্বপ্ন দেখেছিলাম তোমার সাথে। আমি জানতাম না যে তোমার ভেতরে একটা শয়তান লুকিয়ে রয়েছে। বহুরূপী তুমি, ডাবল ক্যারেক্টারের একটা মানুষ। ভালো হয়েছে যে তুমি আমার সত্যিটা জেনে গেছো।
এমনিতেও আমি হাঁফিয়ে গেছিলাম মিথ্যে তোমার সঙ্গে ভালোবাসার নাটক করে, তোমার থেকে এই ভিখারি মতন চুরি টরি করার এসব। বেশ, আর আমি নাটক করতে পারছি না, সোজা পয়েন্টে আসছি। আমাকে 5 লাখ টাকা দাও আর আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার কাছে টাকা নেই, সত্যি বলছি। আরে সত্যি সোনা, বলছি। এরকম কান্নাকাটি করলে চলবে না। টাকা দিয়ে দাও, কথার শেষ। যাও যাও, না, টাকা আমার নিয়ে কাছে এসো। টাকা নেই, যাও, আমি জানি নেই। তোমার কাছে অনেক টাকা আছে। সত্যি নেই আমার কাছে। দেখো, টাকা নেই না, তাহলে কোনো ব্যাপার না। বাড়িতে জুয়েলারি আছে তো, আমি জানি তোমার বর তোমার জন্য অনেকগুলো জুয়েলারি রেখেছে। যাও, নিয়ে এসো। দাঁড়াও। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, এই হচ্ছে এই লোকটা যে মহিলাদেরকে নিজের ভালোবাসার জালে ফাঁসায় আর ওদের নোংরা নোংরা ভিডিও বানায় আর ওদের থেকে টাকা চায়, ব্ল্যাকমেল করে ওদের। অ্যারেস্ট করে নিন আপনি একে। না না ইন্সপেক্টর সাহেব, মিথ্যা কথা বলছে, এরকম কিছুই নেই। ওই সব তো ঠিক আছে, কিন্তু আপনি কি করে জানলেন? ব্যাপার হচ্ছে ইন্সপেক্টর সাহেব, একদিন আমি অফিস থেকে বাড়ি আসলাম, যখন আমি দেখলাম কি এই টেবিলের উপর সিগারেট নেভানো রয়েছে। আমার সেই দিনকেই একটু ডাউট হলো, কিন্তু তারপর আমি যখন নিজের বউকে জিজ্ঞেস করলাম তখন কেউ সঠিক উত্তর দেয়নি আমাকে। আর তারপর একদিন আমি নিজের বউকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনলাম। The subscriber is currently switched ফোন off. ওঠাও। Please try after some time. এর ফোনটা সুইচ অফ কেন আসছে? 3 দিন ধরে ফোন করছি, কন্টিনিউ সুইচ অফ সুইচ অফ। The subscriber is currently switched off. Please try after some time. কি করব আমি এবার? এখন কোথা থেকে টাকা নিয়ে আসবো আমি? যদিও জানতে পেরে যায় না, আমাকে প্রাণে মেরে ফেলবে। কোথা থেকে নিয়ে আসবো টাকা আমি? আচ্ছা, তাহলে টাকা এখানে নেই। সিমরান, হ্যাঁ, সিমরান, আসছি। আচ্ছা, 1 সপ্তাহ আগেই আমি তোমায় 2 লাখ টাকা দিয়েছিলাম এখানে রাখার জন্য, ওটা একটু দিয়ে দাও আমাকে। কালকে ডিপোজিট করতে হবে। ওই টাকাটা এখনই চাই তোমার? হ্যাঁ, এক্ষুনি চাই, কালকে সকালে ডিপোজিট করতে হবে তো। ওই কি হলো? অ্যাকচুয়ালি ওটা আমি খরচা করে ফেলেছি। খরচা করে দিয়েছো? হ্যাঁ, কোথায় খরচা করেছো? ওখানে অন্তত 2 লাখ ছিল না। হ্যাঁ, ওটা 2 লাখ ছিল না, ওর মধ্যে থেকে 50,000 আমি নিয়ে গেছিলাম, বাকি 1.5 লাখ টাকা আছে, ওটা দিয়ে দাও। আমি মাকে দিয়েছি। ওই বাবা একটু অসুস্থ ছিল তো, ওনার চিকিৎসার জন্য টাকা লাগছিল। তাই ওই মা এদিক ওদিক থেকে কী চাইবে, তাই আমি ভাবলাম চাওয়ার থেকে বেশি ভালো আমিই ওখানে টাকা দিয়ে দিই। না না, ভালো করেছো তুমি। কি হয়েছে ওনাকে? ওই ওনার ক্যান্সার হয়েছে। ও শিট ইয়ার। কি করছো তুমি? আরে আমি ওকে ফোন করে একবার কথাটা বলি বাবার সাথে। না না, কথা বলার দরকার নেই ওনার সাথে। যদি তুমি ওনার সাথে কথা বললো তাহলে 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 ওনার অসম্মান মনে হবে। কারণ মা আমাকে বারণ করেছিল যে টাকা ফাকা লাগবে না আমার তোমার থেকে। কেউ জামাই থেকে টাকা নেয় নাকি? মেয়ের বাড়ি থেকে আমাদের এখানে টাকা নিয়ে যাওয়া হয় না। তাই তুমি তো জানোই যে মা বাবা একটু পুরনো খেয়ালের মানুষ। ওরা তো এটাই বলে যে মেয়েদের বাড়ির জল খাওয়াও পাপ, তাই টাকা কি করে নিয়ে নেবে। তাই আমি জোর করে ওনাকে ট্রান্সফার করে দিই। আর ব্যাস, বাবার চিকিৎসা হয়ে গেছে। কিন্তু তাও একবার ফোন করে জানা উচিত না, না please। কেমন আছেন উনি। করো না, ওনার ভালো লাগবে না। কি ভাববেন উনি যে আমার মেয়ে কথা দিয়েছিল যে ও বলবে না, কিন্তু তাও বলে দিয়েছে। ঠিক আছে, যাও তুমি কাজ করো, যাও। ঠিক আছে, আমি তোমার জন্য খাওয়া দিয়ে দিচ্ছি। হুম, তুমি ফ্রেশ হয়ে ঠিক নাও। আছে, ঠিক আছে। এর মনে হচ্ছে
যে অনেক চালাক, রোজ রোজ আমার থেকে মিথ্যে কথা বলছে। 1.5 লাখ টাকা, আর সেদিনকেও সিগারেট, কাহানি অন্য কিছু। বাবা, এটা তো আমি জেনেই থাকবো। আর সেই দিনকে আমি ডাউট সত্যি কথা মেনে বসলাম, আর আমি নিজের বইয়ের ওপর চোখ রাখতে শুরু করলাম। তখন আমি জানতে পারলাম যে এই লোকটা আমার অফিস যাওয়ার পর এই বাড়িতে আসে আর আমার বউকে ব্ল্যাকমেল করে, ওর থেকে টাকা নিচ্ছে। আর আজকে একে আপনার সামনে ধরে ফেললাম। অ্যারেস্ট করে নিন নাকি আপনি? কিরে, এ কি সত্যি বলছে? না না ইন্সপেক্টর সাহেব, মিথ্যে কথা বলছে, এরকম কিছুই নেই। আমার কাছে সব জিনিসের সবুত আছে ইন্সপেক্টর সাহেব। এর মোবাইলে আমার বউয়ের খালি গায়ে ছবি আছে ইন্সপেক্টর সাহেব। কোথায় ফোন? ফোন বার কর, বার কর। আর শুধু আমার বউয়ের না, না জানে কয়েকটা লোকের ভিডিও এই ফোনে রয়েছে। এই ছেলেটা মেয়েদের লাইফের সাথে খেলা করে আর ওদের জীবন বরবাদ করে। এবার তো তুই গেলি রে, দেখ কি করি আমি। চল তুই থানায়, ওখানে তোকে দেখাচ্ছি আমি। চ, ক্ষমা করে দেন ইন্সপেক্টর সাহেব। কি দিতে পারিনি আমি তোমাকে আজ পর্যন্ত? হ্যাঁ, মানলাম যে আমি তোমায় ঠিক করে টাইম দিতে পারিনি। সারাদিন অফিসে ব্যস্ত ছিলাম, কিন্তু কার জন্য? শুধু তোমার জন্য। বাড়িতে আসতাম, আমার শরীরে জানও থাকতো না যে আমি ঠিক করে বসতেও পারি। আমি এটাও তোমায় মাঝে মাঝে বলতাম আমি যে অনেক হাঁপিয়ে গেছি, আর এটাও মনে হতো যে আমি চাকরিও ছেড়ে দিই। আর তার বদলে তুমি এইসব করছো আমার সাথে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। কি জানি আমার আমার মন কেন এরকম হয়ে গেছিল ওই ছেলেটার প্রতি, কিন্তু কিন্তু ক্ষমা করে দাও। এটাকে ভুল না, এটাকে ধোঁকা বলা হয়। হ্যাঁ, তোমার থেকে কোনোদিন এই উম্মিদ ছিল না। চলো, কমপক্ষে এই ভুল থেকে মিমি এটা তো শিখতে পারবে যে এমনি কারোর কথায় চলে আসতে নেই। কত বড় ভুল করে দিয়েছি আমি। আমি আমার দেবতার মতো স্বামীকে এত বাজেভাবে ঠকিয়েছি।